তো বন্ধুরা, বাড়ি বাড়ি গিয়ে এবার পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই কার্ড ধারক যারা রয়েছে তাদের ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনারা জানেন যাদের এই সমস্ত কার্ড ছিল, অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই, তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কিন্তু এবার ফিল আপ করিয়ে নেওয়া হচ্ছে। তো ডিটেলস ফর্মে কি রয়েছে চলুন দেখে নিই। তো বন্ধুরা, যে সমস্ত কার্ড হোল্ডাররা রয়েছেন যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ অথবা এএওয়াই রয়েছে, তাদেরকে বাড়ি বাড়ি আশা দিদিরা অথবা অঙ্গনওয়াড়ি কর্মীরা ইতিমধ্যেই ফিল্ড ভেরিফিকেশনের যে ফর্ম সেটা কিন্তু দিতে শুরু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের। তো যাদের যাদের বলা হয়েছিল যে এই সমস্ত কার্ড রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানো হবে, তো সেই ফর্ম ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে। তো আপনারাও হয়তো এরকম টাইপের একটা ফর্ম পেয়েছেন এবং তাতে আপনাদের নাম যে রেশন কার্ডে রয়েছে সেই অনুযায়ী কিন্তু লেখা রয়েছে, আধার কার্ড সহ, রেশন কার্ড নম্বর সহ। এবং আপনারা এখানে দেখতে পাবেন অন স্ক্রিনে যে রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকছে। যেমন এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এখানে মেনশন করা রয়েছে প্রায়োরিটি হাউস হোল্ড, অর্থাৎ যে পিএইচএইচ ক্যাটাগরি যারা রয়েছে তাদের যে রেশন কার্ড সেটা কিন্তু এখানে টিকমার্ক অলরেডি করা রয়েছে, নতুন করে কিন্তু করার কিন্তু প্রয়োজন নেই। তারপরে আরও রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যেটা আপনাকে এখানে কিন্তু এই বিষয়গুলো লিখতে হবে। এইগুলো কিন্তু ম্যান্ডেটারি করে আপনাকে লিখে জমা দিতে হবে। ডেট অফ বার্থটাও কিন্তু এখানে আপনার মেনশন করা থাকছে, জেন্ডারও মেনশন করা থাকছে। আপনার লেখা থাকছে না কি এখানে ফুল অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে কিন্তু লেখা থাকছে না, সেটা কিন্তু আপনাকে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। এরপরে আমরা চলে যাব যে ডিস্ট্রিক্ট এবং পঞ্চায়েত, সেগুলো কিন্তু এখানে মেনশন করা থাকছে এবং ফ্যামিলি হেডের নামও কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। আর টোটাল ফ্যামিলি মেম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা থাকছে না, সেটা কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। প্যান নম্বর থাকলে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে চলে যাব আমরা ইলেকট্রাল ডিটেলস যেগুলো রয়েছে, ভোটার কার্ডে যে নাম্বার সেগুলো কিন্তু এখানে মেনশন করা থাকছে না, সেইগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবং আপনি যে বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে রয়েছেন তার যে স্বাস্থ্যসাথী কার্ড সেটার কিন্তু ইউআরএন নাম্বারটাও কিন্তু আপনাকে এই যে সেই বক্সে কিন্তু মেনশন করে দিতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ম্যান্ডেটারিভাবে আপনাকে দিতে হবে। পাশাপাশি আরও যে তথ্যগুলো যেমন রেশন কার্ডের ডিটেলস এগুলো কিন্তু মেনশন করা থাকছে এবং এই এক পাতার ফর্ম আপনাকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হচ্ছে। তো অনেকেই এমন রয়েছেন যারা এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, হ্যাঁ, এই সমস্ত ক্যাটাগরির আওতাধীন রয়েছেন। যেটা বলা হয়েছিল যে অন্নপূর্ণা যোজনায় আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম আপনারা কালেক্ট করে ফিল আপ করে আপনারা আশা দিদি বা অঙ্গনওয়াড়ি কর্মচারীতে দিয়ে দেবেন। তো সেই অনুযায়ী ফিল্ড ভেরিফিকেশন ফর্ম কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। আপনারাও যদি এই ফর্ম পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কোনো তথ্য কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই সেটাও কিন্তু জানাবেন। এই ফর্মে আপনাদের কি মেনশন করা রয়েছে না রয়েছে সেই নিয়েই কিন্তু আজকে আমি এই ভিডিওটা করলাম। অনেকেই এই নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। তো ডিটেলস আজকে পেয়ে অবশ্যই চ্যানেলটি যদি নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না।